ওম শান্তি। আজকের তারিখ হলো 1/6/2026। প্রাতঃ মুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত হলো এই পুরানো দুনিয়ার থেকে তোমার মুখ ফিরিয়ে নাও। জীবন মুক্তির জন্য তোমরা দৈবী ম্যানার্স ধারণ করো। আজকের প্রশ্ন, কোন ম্যানার্স বাবা ব্যতীত আর কেউই শেখাতে পারে না? উত্তর হলো পবিত্র হওয়া আর পবিত্র বানানো। এটাই হলো সব থেকে বড় দৈবী ম্যানার্স। তোমরা ঘর গৃহস্থিতে থেকে পবিত্র থাকো, এই শিক্ষা একমাত্র বাবাই দেন, অন্য কেউই দিতে পারেন না। বাচ্চারা, তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। তোমরা এই পুরানো দুনিয়াকেই বুদ্ধি দ্বারাই ভুলে থাকো। তোমরা জানো যে পবিত্রতার ধারণা দ্বারাই বাকি সব ম্যানার্স সততই এসে যায়। গীত, আজ অন্ধকারে রয়েছে মানুষ। ওম শান্তি। বাচ্চারা গানের একটা লাইন শুনলো, একদিকে সমগ্র জগৎ ভক্তি মার্গের লোকজন, আর অন্যদিকে হলে তোমরা জ্ঞান মার্গের বাচ্চারা। তারা ভক্তির সিঁড়ি চড়তে থাকে, আর তোমরা বাচ্চারা জ্ঞানের সিঁড়ি চড়ো। ভক্তির সিঁড়ি নামো তোমরা। বাচ্চারা জানে অর্থকল্প ধরে ভক্তির সিঁড়ি চড়তে হয়। ভক্তিও প্রথমে অবেবিচারী থাকে, পরে বেবিচারী হয়ে যায়, একেবারে অন্ধ শ্রদ্ধাতে গিয়ে পড়ে। মানুষ কিছুই বোঝে না, গেও থাকে আমরা রয়েছি তিমিরে, সদ্গুরুর অভাবে ঘোর অন্ধকারে তারা। গুরু তো এখানে অনেক রয়েছে, কিন্তু প্রকৃত গুরুকে সাধু সন্তরা, মহাত্মারা, ভক্তরা সবাই সাধনা করে কিংবা স্মরণ করে। শাস্ত্র, বেদ, উপনিষদ ইত্যাদি পড়ার পরেও তারা বলে ভগবান যখন আসবেন তখনই এসে আমাদের সদ্গতি করবেন। সদ্গতি দাতাকেই পতিত পাবন বলা হয়। এখন তোমরা বাচ্চারা আর গভীর অন্ধকারে নেই, তোমরা এখন জ্ঞানের আলোক এসেছ। পতিত পাবন বাবাকে তোমরা এখন জানো এবং তাকে স্মরণ করো। যে বাচ্চা যত স্মরণ করে আর জ্ঞানের ধারণা করে, ততই তার বদ্ধকার অন্ধকার নাশ হয়ে যায়। এখন সেই আলোতে নিয়ে যেতে পারেন একমাত্র বাবাই। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন, কোনো সুষমা দেননি। এ হলো জ্ঞানের কথা। জ্ঞানের সাথে যোগও থাকে। অবশ্যই যে মানুষ ভক্তি শেখায় তার সাথেই যোগ থাকে। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধি যোগ যুক্ত হয়ে থাকে নিরাকার পরমপিতা পরমাত্মার সাথে। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে রয়েছে, আর কোনো মানুষেরই পরমাত্মা সর্বশক্তিমানের সাথে যোগেই নেই। কেবল তোমাদেরই ছাড়া তোমাদেরকে বাবার সাথে আর জীবন মুক্তির সাথে যোগ লাগাতে হয়। জীবন মুক্তির জন্য দৈবী ম্যানার্সও খুব ভালো থাকতে হবে। এই সময় তো সকলের ম্যানার্স হলো আসুরি। পরম পিতা পরমাত্মার গুণত কীর্তন করা হয়, তাই না? মানুষ্য সৃষ্টির বিষ্ণু তিনি, সৎ তিনি, চৈতন্য তিনি, আনন্দের সাগর, জ্ঞানের সাগর তিনি, পবিত্রতার সাগর হলেন ফর এভার। ওনার এই পদ হলো অবিনাশী। কোনো মানুষেরই এইরকম অবিনাশী পদ হতে পারে না। যদিও এখন তোমরা জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর হয়ে উঠছো, কিন্তু তাও লিমিটেড হয়ে থাকো। বাবা বলেন আমি হলাম আনলিমিটেড, তোমাদেরকে আনলিমিটেড বানাতে পারি না। নইলে সৃষ্টির খেলা কিভাবে চলবে, 84 জন্ম কীভাবে ভোগ করবে? তোমরা ফর এভার হতে পারো না। তোমাদেরকে লিমিটেড বানাই। 21 জন্মের জন্য তোমরা আনলিমিটেড হতে পারো। 21 কুলের কথা শাস্ত্রে লেখা আছে, তোমরা ফর এভার হবে ড্রামাতে, এর মঞ্জুরি নেই। আমিতে হলামই এভার পিওর। আমি থাকি পরমধামে, আমার কাছে জ্ঞান, পবিত্রতা ইত্যাদি রয়েছে, তোমরা ভুলে যাও। তাই এই সময় বাবা এসে বাচ্চাদেরকে ঘোর অন্ধকার থেকে বের করে জ্ঞান আর যোগের দ্বারা পবিত্র বানান। আর কেউই এ কথা বলতে পারেন না যে আমি পরমধাম থেকে এসেছি, এখন আমাকে স্মরণ করো। আমার এই মহাবাক্য যাকে কেউই কপি করতে পারে না। আমি আসি বাচ্চারা তোমাদেরকে 21 জন্মের জন্য রাজাদের রাজা বানাতে। তাহলে হওয়া উচিত, তাই না? হবে তারাই যারা কল্প পূর্বে হয়েছিল। তোমরা জানো কত কত বাচ্চা পবিত্রতা হয়, আবার কত কত বাচ্চা আজামিরের মতো পাপী হয়ে যায়।
অজামিলের মতো পাপী হয়ে যায়, কতখানি অশুদ্ধ অপরিচ্ছন্ন হয়ে যায়। বাবাকে এসে অপরিষ্কার বস্ত্রকে সাফ করতে হয়, আত্মাই ময়লা হয়। বাবা আত্মাকে বোঝান, তোমাকে মায়া কতখানি ময়লা বানিয়ে ফেলে দিয়েছে। এ কেবল এক জন্মের ব্যাপার নয়, এ হলো জন্ম জন্মান্তরের ব্যাপার। এই আত্মাকে পরিষ্কার করার জন্য আমি তোমাদেরকে লক্ষ্য এইম সাধন দেই। আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের আত্মা বা এতদিন নিষ্প্রভ হয়েছিল তা যোগের দ্বারা প্রজ্বলিত হয়ে উঠবে। যত যত আমাকে তোমাদের প্রকৃত পিতাকে স্মরণ করবে। স্মৃতি জাগিয়ে দিয়ে তিনি বলেন, তোমাদেরকে আমি স্বর্গে পাঠিয়েছিলাম, এরপর মায়া আবার তোমাদেরকে ময়লা বানিয়ে দিয়েছে। এখন আবার আমি তোমাদেরকে স্বর্গে বানাতে এসেছি। আমি এই ব্রহ্মাত্মনের দ্বারা শিক্ষা দিচ্ছি তোমাদেরকে। আত্মাদের সাথে আমি কথা বলি, হে বাচ্চারা, তোমরা তোমাদের লৌকিক পিতাকে বিস্মৃত করো। দেহসহ দেহের সকল সম্বন্ধকে ভুলে আমাকে তোমাদের নিজের পিতাকে স্মরণ করো, তাহলে আত্মা তোমাদের আত্মা সাপ হতে থাকবে। তারপর ভবিষ্যতে তোমরা পবিত্র শরীর পাবে, তখন তত্ত্ব ইত্যাদি সব নতুন শতপ্রদান হয়ে যায়। বাবা বলেন, এখন এই পুরনো দুনিয়াকে ভুলতে থাকো, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা আমার কাছে এসে তারপর স্বর্গে যাবে। এটা হলো পুরনো দুনিয়া। এখানে কোনো জিনিস বানালে তারা নতুন নাম রেখে থাকে, যেমন নয়া দিল্লি, পুরনো দিল্লি বলা হয়। কিন্তু দুনিয়া তো পুরনোই, তাই না? এখন বাচ্চারা, তোমাদের এই পুরানো দুনিয়ার থেকে বুদ্ধিযোগ একেবারেই সরে যাওয়া উচিত। আমরা আপনাদের সুইট হোম বা নির্বাণ ধামে রয়েছে, সেখানে আমাদেরকে যেতে হয়। নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনি গতি তেমনি পতি হয়ে যাবে। মানুষ তো অনেককেই স্মরণ করে থাকে, কেউ কোনো গুরুকে, কেউ কৃষ্ণকে, কৃষ্ণ ইত্যাদিরা কোথায় গেল সেই কথা কেউই জানে না। এটা বোঝে না যে পুণ্যজন্মে সব থেকেই আসতে হবে। এই রীতি রেওয়াজ সৃষ্টির আদি থেকে চলে আসছে। সত্যযুগ ইত্যাদিতে হলো দেবী দেবতারা, নিশ্চয়ই পুণ্যজন্ম সেখান থেকে শুরু হয়ে থাকবে। সবার প্রথমে হলো শ্রীকৃষ্ণ, ফার্স্ট পবিত্র মানব, তারই মহিমা বেশি। লক্ষ্মীনারায়ণের তো নয়, কারণ ছোট বাচ্চা পবিত্র শতপ্রধান হয়ে থাকে বলেই বাচ্চাদের মহিমা গাওয়া হয়। কৃষ্ণের মহিমা অনেক, কিন্তু মানুষ একথা জানে না যে কৃষ্ণপুরী কোথায়। বৈকুণ্ঠ বলে থাকে সত্যযুগকে, কিন্তু তারপরেও কেন জানি না কৃষ্ণ দাপুরে ছিলেন বলে দিয়েছে। একই জিনিস অন্য কোনো নাম রূপ দেশে আসতে পারে না, সেই নাম রূপ অন্য কোনো জন্মে হতে পারে না। কৃষ্ণ তো সত্যযুগে ছিল। তোমরা জানো যে এই জগৎ অম্বা, জগৎ পিতা গিয়ে লক্ষ্মীনারায়ণ হন। সত্যযুগকে কৃষ্ণপুরী বলা হয়, এখন হলো কংসপুরী। এসব হলো আসুরি নাম। সেখানে ছিল দৈবী সম্প্রদায়, এখানে হলো আসুরি সম্প্রদায়। বাবা এসে বাচ্চাদেরকে সঙ্গমে এসে বোঝান, এই বাবা হলেন রচয়িতা, তাকে বলা হয় মনুষ্য সৃষ্টির বীজরূপ, যিনি নিশ্চয়ই নতুন মনুষ্য সৃষ্টি রচনা করবেন। তোমরা গেয়েও থাকো, বাবা তুমি হলে পতিত পাবন। এই পতিত সৃষ্টিকে এসে পবিত্র বানাও, পবিত্র সৃষ্টি রচনা করে পতিত সৃষ্টি বিনাশ ঘটাও। বরাবর ব্রহ্মা দ্বারা পবিত্র সৃষ্টি রচনা শঙ্করের দ্বারা পতিত সৃষ্টি বিনাশ করান। এই সব কথা আর কেউই জানে না। এখন তোমরা বাচ্চারা বাবার সাথে যুক্ত হও। তোমরা দেখো যে বাবা অপরিষ্কার কাপড় চোপড়কে মুগুর করে মেরে পরিষ্কার করতেন। কোনো কোনো কাপড় ফেঁসে যেত, কোনোটা একেবারেই ফেটে যেত। তেমনই কেউ কেউ খুব ময়লা, অজামিলের মতো পাপী, যার একেবারেই ধারণা হয় না। বাবা কত ভালো ভালো কথা বোঝান। মিষ্টি আদরের বাচ্চারা, আমাকে তোমাদের মোস্ট বিলাভ বাবাকে স্মরণ করো, মোস্ট বিলাভড সুখধামকে স্মরণ করো। এও তোমরা এখন জানো, দুনিয়ার কারোরই তা জানা নেই। এটা তো হলো অতি দুঃখধাম। মানুষ ত্রাহি ত্রাহি করতে থাকে, একে অপরকে মারতে থাকে, তারপর বলতে থাকে হে ভগবান রক্ষা করো। এ কথাও অবশ্যই মুখ থেকে বেরোবে। বাবা তো হলেন লিবারেটর। তোমরা জানো যে বাবা এসেছেন আমাদেরকে, বাচ্চাদেরকে ইন পার্টিকুলার আর সবাইকে ইন জেনারেল সুখধামে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে নম্বর অনুসারে রয়েছে, যাদের মধ্যে এই নেশা আছে। এই ঈশ্বরী ব্যাপার কোনো কম ব্যাপার নয়। তিনি পুরাণ কাদেরকে
দেখো, ওদা মিলের মতো পাপ আত্মাদেরকে পড়িয়ে স্বর্গের মালিক বানিয়ে দেন। তমপ্রধান তো সবাই, তাদেরকে সর্বপ্রধান দুনিয়ায় নিয়ে যেতে হবে। বাচ্চাদেরকে বাড়ি বাড়ি বোঝান যে এখানে দৈবিক গুণ ধারণ করতে হবে। এখানে এই অবজেক্ট তোমাদের বুদ্ধিতে রয়েছে। এই পবিত্রতার মানার্স আর কেউ শেখায় না। সন্ন্যাসীরা তো হয় ঘর পরিবার ছাড়িয়ে থাকে। এখানে বাবা বলেন তোমাদের ঘর পরিবারকে ছাড়তে হবে না, তোমাদের তো এই পুরনো দুনিয়াকে ত্যাগ করতে হবে। ওটা হলো সীমিত বিষয়ের সন্ন্যাস, আর এ হলো অসীম বিষয়ের সন্ন্যাস। সেই সব সন্ন্যাসীদের কত সম্মান করা হয়। সাধু সমাজ, গভর্নমেন্ট অভিমত প্রদান করে থাকে। এরপর এমন সময় আসবে যখন এই সন্ন্যাসীরাও তোমাদের অর্থাৎ মাতাদের চরণে এসে পড়বে। মাতারা ছাড়া তাদের উদ্ধার হওয়া সম্ভব নয়, কারণ তোমরা নলেজ প্রদান করে থাকো। এ কোনো স্থূল অর্থের চরণে পড়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কেউ কেউ নমস্কার বা রাম রাম বলে থাকে, তখন রেসপন্স তো করতেই হয়। বাবাও বলে থাকেন বাচ্চারা নমস্কার। আমি বাচ্চারা তোমাদেরকে নিজের থেকেও উচ্চ বানিয়ে থাকি, তোমাদেরকে ব্রহ্মাণ্ড এবং সৃষ্টি দুয়েরই মালিক বানাই, আর আমি বানপ্রস্থ চলে যাই। কিন্তু অবশ্যই শ্রীমতের উপরেও চলতে হবে। এই পুরানো দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। রাম রাবণ আর সীতার খেলনা আছে না, সীতা রাবণের দিকে পিঠ হয়ে যায়, রামের দিকে মুখ ঘুরিয়ে নেয়। কৃষ্ণের একটা চিত্র আছে, নরককে লাথি মারছে আর স্বর্গকে গোলক তার হাতে। বাবা খুবই ভালো করে বুঝিয়ে থাকেন, কিন্তু বিরলই এমন ব্যাপারই আছে যে এমন ব্যাপার অর্থ ব্যবসা করবে, বাবাকে নিজের পুরানো তন মন ধন দিয়ে নতুন নাও। এ হলো অনেক বড় ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স। বাবা বলেন তোমরা নিজের আত্মাকে বানাও, তখন শরীর পবিত্র হবে, তারপর তোমরা স্বর্গের রাজত্ব করবে। সেই জন্য ওনাকে সওদাগর জাদুকর বলা হয়। পতিতকে পবিত্র করা, এটাকে ঈশ্বরীয় জাদুকরই তো বলা হবে, তাই না? বাবা বলেন নরকবাসীদেরকেও স্বর্গবাসী বানাও। কেমন ফার্স্ট ক্লাস জাদু এটা, এতে প্রাপ্তি অনেক। বাবা বলেন রাজাদের রাজা হও, ফলো করো। বাবা এসে বসে আছেন না, ইনি ব্রহ্মা বাবা হলেন অধর কুমার, মনমনা হলেন কুমারী কন্যা। অতএব ফলো করতে হবে, উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হয়। তোমরা বলবে আমরা তাই বোনেরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। এমনিতে তো লৌকিক মতে বোনেরা উত্তরাধিকার পায় না, ভাই পেয়ে থাকে। এখানে তো তোমরাই সবাই পাও, কেননা তোমরা সবাই হলে আত্মা। বাবা বলেন তোমাদের সবাইকে আমার কাছে আসতে হবে। তখন তো এই ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সেখানে হলো বাবা আর বাচ্চাদের সম্পর্ক। নির্বাণধামে এই কারণেই বলা হয় উই আর অল ব্রাদার্স। যদি ঈশ্বরকে সর্বব্যাপী বলা হয় তাহলে তো তখন ফাদারহুড হয়ে যাবে। এই সর্বব্যাপীর জ্ঞান অনেক ক্ষতি করে দিয়েছে। এখন তোমার বাচ্চাদের কাছে বাবার স্মরণ হয়েছে, বাবা স্মরণ করার ক্ষেত্রেই পরিশ্রম বেশি। এমন নয় যে তোমাদেরকে কোনো সম্পূর্ণ ধ্যানে বা নিষ্ঠাতে বসানো হবে। তোমরা তো লক্ষ্য পেয়েছো, এখানে তো তোমরা মুরলি তো কেবল বসে শোনাও, যোগ তো তোমাদের সর্বদা চলতে থাকে। মুরলি শুনলে তারপর চলতে ফিরতে স্মরণে থাকতে হবে। আমরা একটি যাত্রাতে চলেছি, যতখানি সম্ভব যোগে থাকতে হবে। 8 ঘন্টা সার্ভিস করো, তাতে ছাড় আছে, বাকি টাইমটা দিতে হবে। মূল কথাই হলো পবিত্রতা। তোমরা জানো যে এটা হলো কাটার ফরেস্ট, একে অপরকে কাটা লাগাতে থাকে। এখন বাবা বলেন শ্রীমত অনুযায়ী চলো। শিব বাবাও কথা বলেন, ব্রহ্মাও কথা বলেন, কিন্তু তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়ান, তোমরা হলে স্টুডেন্টস। তোমরা বলো যে তিনি হলেন আমাদের বাবা, টিচার্স আর সদ্গুরু। গ্যারান্টি করছি তোমাদের আমি ফিরিয়ে নিয়ে যাব, আর কেউ এইরকম গ্যারান্টি করতে পারবে না। এটা একমাত্র বাবা বলেন। গডফাদারই সুখ প্রদানকারী ধর্মস্থান করেন, সেই বাবাকে কেউ জানে না। যদি বাবাকে জানে তো বাবার প্রপার্টি কোথাও জানতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এইমস অবজেক্টকে সর্বদা সাথে রেখে দৈবী গুণ ধারণ করতে হবে। শতপ্রধান দুনিয়াতে চলার জন্য পবিত্রতার ম্যান্সকে গ্রহণ করতে হবে। বুদ্ধির দ্বারা অসীম জগতের সন্ন্যাস নিতে হবে। 2 নম্বর মোস্ট বিলাভড বাবাকে আর সুখধামকে স্মরণ করতে হবে।
এই দুঃখ ধামে থেকে বুদ্ধির যোগ সরিয়ে দিতে হবে। বরদান, সকলের মধ্যে গুণ দেখার আর সবাইকে সন্তুষ্ট করার ব্যাকুলতার উৎকণ্ঠা দ্বারা সদা নিরস একরস উৎসাহে থাকা গুণবতী হব। সদা একরস উৎসাহ উদ্দীপনা থাকার জন্য যারা সম্বন্ধে আসছে তাদেরকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকবে। যাকেই দেখাবে তার মধ্যে থাকা ভালো গুণগুলিকে দেখতে থাকবে। সকলের গুণের শক্তি পাওয়ার ফলে উৎসাহ সবসময় থাকবে। উৎসাহ তখন কম হয় যখন অন্যদের ভিন্ন ভিন্ন স্বরূপ, ভিন্ন ভিন্ন কথা শুনে থাকো বা দেখে থাকো, কিন্তু গুণ দেখার উৎকণ্ঠা থাকলে একরস উৎসাহ থাকবে। আর সকলের মধ্যে গুণ দেখার ফলে নিজেও গুণমূর্তি হয়ে থাকবে। স্লোগান, অসীমের বৈরাগ্য ভিত্তির ফাউন্ডেশন মজুদ থাকলে সেকেন্ডে অশরীরী হওয়া সহজ হয়ে যাবে। অব্যক্ত ইশারা সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। নিজের এই চেহারাকে সদা হাসি খুশি বানানো, এটাই হলো সঙ্গম যুগের সবথেকে বড় গিফট। চেহারার উপর কখনো কোনো দুশ্চিন্তা রেখা যেন না থাকে। যেরকম সম্পূর্ণ চন্দ্রমা কত সুন্দর লাগে, সেরকম নিজের চেহারা সর্বদা হাসি খুশি থাকবে। চেহারা এমন ঝলমল করবে যে অন্যরা তোমাদের চেহারাতে নিজের প্রতিরূপ দেখতে পাবে। এই জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।